আসসালামু আলাইকুম সবাইকে। Uh, I think we're live now, though there's zero spectators. আস্তে আস্তে মানুষ জয়েন করলে আমরা শুরু করতে পারি। দুইজন আমাদের লাইভে জয়েন করেছেন অলরেডি। যারা দুইজন এসেছেন আপনাদেরকে আমার স্বাগতম। আমরা কিছুক্ষণ ওয়েট করি, 2-3 মিনিট 4 মিনিট, যাতে আমাদের সাথে আরো মানুষ জয়েন করতে পারেন। এবং আপনারা যারা অলরেডি এসেছেন একটু কাইন্ডলি জানাবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। কাইন্ডলি কমেন্ট বক্সে একটু জানাবেন যে আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা। যদি দেখা বা শোনায় সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অলরেডি 8 জন আমাদের সাথে লাইভে জয়েন করেছেন, 10 জন হয়েছে। যদি কেউ একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানান যে আহ, আমাকে শোনা যাচ্ছে, তাহলে আমি ক্লাসটা শুরু করব। যদি কেউ কমেন্ট না করেন তাহলে আমি আসলে বুঝতে পারবো না যে আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। তো কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাই দিবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। হ্যালো ভিউয়ার্স, কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। আশা করি আমাকে শোনা যাচ্ছে। তো আমরা ক্লাসটা শুরু করি। সবাইকে আরেকবার আসসালামু আলাইকুম। লার্ন ইংলিশ ভেরি ইজিলি এই লাইভ ক্লাস সিরিজে এখনো পর্যন্ত যারা জয়েন করেছেন তাদেরকে আমি জানাচ্ছি আমার আন্তরিক স্বাগতম। আপনাদের সাথে আছি আমি, রাইয়ান, আপনাদের ইনস্ট্রাক্টর। লাইভে অলরেডি যারা জয়েন করেছেন তারা যদি কাইন্ডলি লাইভটাকে শেয়ার করে দেন তাহলে এই লাইভের রিচটা আরো বাড়বে, এবং যারা আমাদের সাথে নেই কিন্তু যারা আসলে ইংরেজি শিখতে চায় বা ইংরেজি চর্চা করতে চায় বা যারা জ্ঞান পিপাসু ইংরেজির প্রতি, তাদের কাছে যেন এই সোর্সটা যায়। এবং আমরা যে এখানে এরকম একটা আয়োজন করছি তারা যাতে জানতে পারে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যাতে সবাই একটু লাইভটা আমরা শেয়ার করে দিই। অ্যাজ ইউজুয়াল ইন্ট্রোডাকশন পার্টে আমরা আসলে যা আমরা হচ্ছি একটা ইংলিশ লার্নিং প্ল্যাটফর্ম, লার্ন ইংলিশ ভেরি ইজিলি। আপনারা সকলেই হয়তো আমাদের পেজটার সাথে পরিচিত আছেন। তো আমরা আসলে দেখছি যে আহ, এখন যেহেতু বাসায় অনেক মানুষ আছে এবং অনেকের ইংলিশটা অনেক বেশি দরকার হচ্ছে, যে অনলাইনের যুগে ইংলিশের দরকার আরো বেশি বেড়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি যেন আমরা সকলকে আসলে ইংলিশের নলেজটা শেয়ার করতে পারি আমাদের কাছে যা আছে, এবং কোনো না কোনো ভাবে হেল্প করতে পারি। তো আপনারা যারা অলরেডি এসেছেন, আম, আজকের টপিকটা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? আজকের টপিকটা হচ্ছে হাউ ডু ইউ ফিল। কেমন লাগছে বা আপনার আজ কেমন লাগছে? হাউ ডু ইউ ফিল। তো এটার তো এখন আমরা আজকে দেখবো যে এটাকে আসলে ইংলিশে কিভাবে রেসপন্ড করতে হয় বা উত্তর দিতে হয়। কিন্তু আমরা
প্রায় সকলেই তো বাংলা খুব ভালোভাবেই পারি। তো আমরা বাংলা এটাকে কিভাবে উত্তর দিব? আপনারা একটু কমেন্ট বক্সে জানান যে আপনারা আসলে আজকে আপনাদের কেমন লাগছে। আপনারা যে আজকে এই লাইভ সেশনটাতে এসেছেন বা আজকে যে আপনার দিনটা মানে শুরু হয়েছে, দিনটা পরিচালিত হয়েছে, এখন বিকাল 5টা বাজে, তো অনেকটা সময় গিয়েছে। তো আজকে আপনার দিনটা কেমন ছিল? কমেন্ট বক্সে একটু জানান কাইন্ডলি। আজকে আমার দিনটা খুব ভালো ছিল। আম, আজকে আহ, এমনিতে নর্মাল দিনের মতো হলেও আজকে আই ফিল গুড, আই ফিল ফ্যান্টাস্টিক। তো আপনারা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানান যে আপনারা কেমন আসলে ফিল করছেন। আমি আসলে কোনো কমেন্ট লিখতে পারছি না, তো তো আমি বুঝতে পারতেছি না আপনারা আমার সাথে আছেন নাকি নেই। তো একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কেমন আপনারা কেমন অনুভব করছেন আজকে, কেমন লাগছে আপনাদের। কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানান। মিন ওয়াইল বা এই সময়ে আমরা একটু আহ, দেখি যে আচ্ছা, সাগর ইসলাম জয় ভাই বলেছেন যে তিনি আছেন। সাগর ভাই আপনার আজকে কেমন লাগছে? সাগর ভাই আজকে আপনার কেমন লাগছে আপনি কমেন্ট বক্সে সেটি জানিয়ে দেন। তো আমরা তো এরকম লাস্ট 2টা ক্লাস যারা করেছেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন যে আমরা আসলে কিরকম টপিক গুলা আনি বা কিরকম টপিক গুলোতে ক্লাস নিচ্ছি, যেটা একটা অ্যাপ্লিকেটিভ বা প্রায়োগিক মেথড। তো এইটা তো জাস্ট খণ্ডাংশ খণ্ডাংশ, এবং খণ্ডাংশটা আসছে আমাদের অ্যাকচুয়ালি একটা বইয়ে। আমাদের বইটার ভিতরে এইরকম অনেক 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 কিছু দেওয়া আছে। তো আমাদের বইটা হচ্ছে লার্ন ইংলিশ ভেরি ইজিলি। তো এই বইটার মধ্যে এরকম অনেকগুলো এক্সাম্পল আছে এবং অনেকগুলো সিনারিও বেসড এক্সাম্পল আছে। সিনারিও বেসড এক্সাম্পল হওয়ার কারণে আপনি যখন এটা পড়বেন তখন আপনি আপনার রেগুলার লাইফে কি বলতে হবে সেটা শিখে যাবেন। কারণ কথা বলার সময় আপনার গ্রামাটিক্যাল ভুল কেউ ধরবে না, কিন্তু আপনি যদি গ্রামার মেনটেন করে কথা বলতে চান তখন আপনি আর কথাই বলতে পারবেন না। আপনাকে বুঝতে হবে যে কোন সিচুয়েশনে কি বলতে হয় বা কে কি বলে। যে জিনিসটা আমরা বিভিন্ন নিউজ পোর্টাল খবর দেখি, তখন আমরা বিভিন্ন মুভি দেখি, তখন আমরা দেখি যে কে কারোর সাথে কিভাবে কথোপকথন করছে, তখন আমরা এগুলা শিখতে পারি। তো এরকম অনেক এক্সাম্পল নিয়ে আমরা এরকম একটা বই কম্পাইল করেছি। সেই বইটি আপনি বিভিন্ন জায়গায় পাবেন, হার্ড কপি সফট কপি বোথ। সফট কপি আমাদের পেজে নক করে কালেক্ট করতে পারেন, হার্ড কপি বিভিন্ন পাবলিকেশন বা রকমারি থেকে আপনি অর্ডার করতে পারেন। এটা খুবই ইজিলি অ্যাভেলেবল। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ক্লাস শুরু করছি সেটা হচ্ছে um, how to respond when someone asks you how are you feeling. How to respond when someone asks you how you are feeling. So আপনি আপনাকে কেউ যখন জিজ্ঞেস করবে যে কেমন লাগছে তোমার বা কেমন অনুভব করছো, তো এই জিনিসটা যখন আপনাকে কেউ বলবে তখন আপনি কিভাবে রেসপন্ড করবেন। খুবই ছোট্ট সিম্পল একটা ক্লাস হবে এবং আমরা ছোট্ট ছোট্ট ডাইজেস্ট হিসেবেই আমরা এই ক্লাসগুলো করাচ্ছি যাতে সবাই ক্যাপচার করতে পারে। তো আচ্ছা, সাইর মাহমুদ ভাই বলেছেন যে ক্লাসটা শুরু করতে। হ্যাঁ ভাইয়া, ক্লাসটা শুরু করে দিচ্ছি। সাগর ইসলাম জয় ভাই বলেছেন খুব ভালো, আপনার সাথে অনলাইন ক্লাসে জয়েন করে শুনে খুব ভালো লাগলো সাগর ভাইয়া। রিমা আক্তার রিমা, ওয়ালাইকুম আসসালাম আপু। আম, আহ, আবু সাহেদ প্রিন্স, আলহামদুলিল্লাহ তার ভালো লাগছে। তো এখন আমরা আসলে ডকুমেন্টটাতে শিফট করি, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি 1 সেকেন্ড জাস্ট। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো হাউ ডু ইউ ফিল, হাউ ডু হাউ ডু ইউ ফিল এটার প্র্যাকটিক্যাল অর্থ হচ্ছে কেমন লাগছে। কারণ যখন আপনাকে বলা হয় হাউ আর ইউ ফিলিং, তো সেটা একটু কাইন্ড অফ ফর্মাল, যে আপনাকে জিজ্ঞেস করছে যে তুমি কেমন অনুভব করছো বা কিভাবে কেমন বোধ করছো। তো হাউ ডু ইউ ফিল এটা একটু কাইন্ড অফ স্ট্রেট ফরওয়ার্ড, বা আপনি সোজা সাপটা ভাবে এটা বলে দেন যে হাউ ডু ইউ ফিল। তো এটার অ্যান্সারে আসলে আমরা মানে ভাবার্থ যদি বলি,
যে আমরা ডাইরেক্ট বলি না যে তোমার এখন কেমন লাগছে। তো এটা বিভিন্ন ক্ষেত্র থেকে আসতে পারে, যেমন মনে করেন যে এই যে আমি এখন অনলাইন ক্লাস নিচ্ছি, তো আমি ক্লাসটা নেওয়ার সময় বলতেছি যে আপনাদের কেমন লাগছে, হাউ ডু ইউ ফিল, তখন আপনি বলবেন যে নট ওয়েল, ওয়েল, ব্যাড, টেরিবল, গুড, এনিথিং, আপনি যেটা ইচ্ছা বলতে পারেন। তো সেটা কিভাবে বলবেন সেটা আমি আজকে দেখাবো। তো আরেকটা এক্সাম্পল হতে পারে, যেমন মনে করেন আপনি অসুস্থ, অসুস্থ হওয়াতে আপনাকে বললো যে কেউ হাউ ডু ইউ ফিল, বা হাউ ডু ইউ ফিল নাও, এখন তোমার কেমন লাগছে, এনিথিং। সো হাউ ডু ইউ ফিল, দেন এখানে হাউ ডু ইউ ফিল নাও হতে পারে, সরি, হাউ ডু ইউ ফিল নাও হতে পারে, এনিথিং। তো এর রেসপন্ড কিভাবে করবেন, রেসপন্ডটা এভাবে করবেন যে আম, যদি আপনার ভালো না লাগে, যদি আপনি যেটা অনুভব করছেন সেটা আপনার ভালো না লাগে, তখন আপনি কি বলবেন, তখন আপনি বলবেন রাফ, রুক্ষ, নট ওয়েল, ভালো না। তো রাফ, রুক্ষ, নট ওয়েল, ভালো না। তো এখন মনে করেন যে আপনাকে ডাইরেক্ট কেউ বলছে যে হাউ ডু ইউ ফিল, আপনি বললেন যে রাফ, মানে হয়তো বা হতে পারে যে আপনি সারাদিন জব করে আসছেন, ঠিক আছে, দেন জব করে আসার পর আপনার ওয়াইফ বা আপনার মা আপনাকে জিজ্ঞেস করছে যে হাউ ডু ইউ ফিল, দেন আপনি বললেন যে রাফ। বলছে রাফ কেন, এই যে এই দুনিয়ার বিভিন্ন কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশন গুলো আপনি ফেস করে আপনি একটু রাফ ফিল করতেছেন, রুক্ষ। তো তখন আপনি রাফ ইউজ করবেন। এরপরে আসছে যে নট ওয়েল, ভালো না। ওকে, হাউ ডু ইউ ফিল, রাফ, নট ওয়েল, এটা সিমিলার, ভালো না, ভালো ফিল করছেন না, এটা দিয়ে বোঝানো হয়। তো রুক্ষ, তো আমরা বলি আমাদের ত্বক রুক্ষ হয়ে গেছে, বা এই মানুষটা খুব রুক্ষ, তার মানে কি, যে ওই অবস্থাটা আসলে ভালো না, এটাই আমরা বুঝাই। তো এখানে একটা জিনিস আপনার একটু খেয়াল করা লাগবে, যে যখন আপনাকে হাউ ডু ইউ ফিল বলা হবে তখন আপনি শুধু রাফ বলে দিতে পারেন, আপনি শুধু রাফ বলছেন, কিন্তু আসলে সেখানে যে জিনিসটা মিন হচ্ছে সেটা হচ্ছে আই ফিল রাফ। ওকে, মানে আমি রুক্ষ অনুভব করছি, এই জিনিসটা আপনি উজ্জ্ব রাখতেছেন, কি রাখতেছেন, উজ্জ্ব রাখতেছেন, এটা আপনি বলেন না, এটা আপনি চাইলে বলতেও পারেন, যদি এটা কোনো ফর্মাল ইভেন্ট হয় তখন আপনি আই ফিল রাফ বলতে পারেন। তো আই ফিল রাফ, দেন এই যে সেকেন্ড এই এক্সাম্পলটা এখন আনা হচ্ছে যে নট ওয়েল, নট ওয়েলটা আপনি কিভাবে ইউজ করবেন, আই ফিল নট ওয়েল, এটা কি হবে, এটা হবে না, এখানে একটু ভুল আছে। কারণ আই ফিল নট ওয়েল এই জিনিসটা ডিস্ট্রিবিউশনটা হয় এইভাবে, আই ডু নট ফিল ওয়েল, এটা হচ্ছে স্ট্রাকচারালি কারেক্ট, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটাকে যদি আমি লাল কালি দিয়ে দিই এটা হচ্ছে রং, এই জিনিসটাকে যদি আমি সবুজ কালি দিয়ে দিই এটা হচ্ছে রাইট, আই ডু নট ফিল ওয়েল। ওকে, ডান। দেন আসতেছে যে লাউজি, লাউজি হচ্ছে, লাউজির বাংলা হচ্ছে বিশ্রী, লাউজির বাংলা কি, বিশ্রী। তো লাউজি আসছে, আপনারা তো ছোটবেলায় পড়ছেন যে আম, উকুন, মাথার উকুন, লাউস, লাইস, মনে মনে আছে আই গেস। তো লাউস বা লাইস মানে হচ্ছে মাথার উকুন, তো মাথায় যখন উকুন থাকে তখন মানুষের খুবই খারাপ লাগে, খুবই বিশ্রী লাগে। তো ওইরকম একটা সিনারিওকে বলা হয় লাউজি, বা আলসিও বলা হয় এটাকে অনেক সময়, যে হাউ আর ইউ ফিলিং, লাউজি, বিশ্রী লাগতেছে আমার, মানে অলস লাগতেছে আমার, মানে একটা অস্বস্তি বোধ হচ্ছে এরকম। দেন আসতে, দেন আপনি বলতে পারেন যে আই ফিল ব্যাড বা টেরিবল, আমি খারাপ অনুভব করছি বা ভয়ানক অনুভব করছি। আই ফিল টেরিবল মানে ভয়ানক ভাবে খারাপ, আপনি বলতে পারেন এই যে ভয়ানক। তো এটাকে আপনি যদি লিখেন দেন এভাবে বলতে পারেন যে এটার মিনিংটা এরকম দাঁড়ায়, ভয়ানক ভাবে খারাপ, এটার মিনিংটা এরকম দাঁড়ায়। দেন আসছে যে নট টু ব্যাড, যখন আপনি বলবেন যে হ্যাঁ মোটামুটি চলতেছে আজকাল, খুব খারাপ না, তো তখন আপনি বলবেন নট টু ব্যাড, উচ্চারণটা এখানে দেওয়া আছে নট টু ব্যাড।
তো জেনারেলি ওকে, যে হ্যাঁ স্বাভাবিকভাবে ঠিকই আছে সব, মানে ঠিকঠাক চলতেছে। তো ঠিকঠাক যখন চলতেছে তখন আপনারা এই কথাটা বলবেন যে জেনারেলি ওকে, বা আপনি শুধু ওকেও বলতে পারেন অনেক সময়, আই ফিল ওকে, আই ফিল ওকে। তো ওকেটা যদি আমি এখানে আপার কেস করে দিলাম, তো আই ফিল জাস্ট ওকে অর আই ফিল জেনারেলি ওকে। এখানে জেনারেলি হচ্ছে একটা অ্যাডভার্ব। সো এখানে আপনি এটা ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। দেন আসতেছে ফ্যান্টাস্টিক। যখন আপনি খুব ভালো অনুভব করবেন তখন আপনি বলবেন ফ্যান্টাস্টিক। মানে আমরা মাঝে মধ্যে বলি না যে তুমি কেমন অনুভব করছো, মানে আমার অস্থির লাগছে বা আমার দুর্দান্ত লাগছে, সেই জিনিসটার মিনিংটা এখানে আসে। এবং দেখেন এই যে এই জিনিসটার ক্ষেত্রে একটা এক্সক্লেমেটরি সাইন আছে, তার মানে কি এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এটা দ্বারা আপনি যখন বলবেন যে আহ, মনে করেন আমার ভয়েসটা একটু লক্ষ্য করেন এবার, আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার কেমন লাগছে, আপনি বললেন দুর্দান্ত। ভয়েসটা খুবই কোল্ড না? কিন্তু এখানে আপনাকে একটা এক্সাইটমেন্ট আনতে হবে ভয়েসে, যে তোমার কেমন লাগছে, বলবা আরে দুর্দান্ত। তো একটা এক্সাইটমেন্ট যে আসতেছে, এই যে এক্সক্লেমেশনটা বা এই অনুভূতি প্রকাশ হচ্ছে, এইটা এই দুর্দান্ত দ্বারা প্রকাশিত হবে। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। এবং ভেরি গুড, ভেরি গুড মানে খুব ভালো, এবং হেলদি স্বাস্থ্যকর, বা এইখানে অ্যাকচুয়ালি হেলদি মিন করা হচ্ছে যে আপনার স্বাস্থ্যের অবস্থাটা ভালো আছে। ওকে, দেন আমাদের আজকের লাস্ট জিনিস সেটা হচ্ছে অন দা মেন, ইমপ্রুভিং স্ল্যাশ গেটিং বেটার। অন দা মেন মানে হচ্ছে আপনি ইমপ্রুভ করতেছেন বা আপনার অবস্থার উন্নতি হচ্ছে। ওকে, তো মেন, এই মেন শব্দটার এক্সাক্ট অর্থ হচ্ছে, আপনি এই জিনিসটা যদি একটু বড় করি, মেন শব্দটার অর্থ হচ্ছে ক্ষতি, সরি, ক্ষতিপূরণ। ওকে, এই ক্ষতিপূরণ যে ওই যে জরিমানা টাইপের ক্ষতিপূরণ না। মনে করেন আপনার একটা ক্ষতি হয়েছে বা আপনার একটা ক্ষত হয়েছে, ক্ষত পূরণ। তো সেই ক্ষতটা আস্তে আস্তে যে ফিক্স হচ্ছে সেটাকে আমরা বলি মেন। তো অন দা মেন, এটার মানে দাঁড়ায় হৃষ্টপুষ্ট, বা এই জিনিসটা হৃষ্টপুষ্ট জিনিসটা এইভাবে আসে যে মিনিংটা এইভাবে আসতেছে যে মনে করেন আম, আপনি একটা গর্ত খুললেন, বা আম, আপনার টিনের চালে একটা ফুটা হয়ে গেল। তো আপনি ওই জায়গায় একটু দুই পাশ দিয়ে টিন দিয়ে ভালোভাবে লাগায় দেন, তো তখন ওই জায়গাটা একটু হৃষ্টপুষ্ট হয়ে যায়। তো ওই জায়গাটাকে আমরা, ওই যে এই ঘটনাটা আপনি যে টিনটা দিয়ে ফিক্স করলেন বা ঠিক করলেন, এই জিনিসটাকে আমরা বলি মেন্ড, অন দা মেন্ড, হৃষ্টপুষ্ট হচ্ছে, হৃষ্টপুষ্ট হচ্ছে। বা এখানে আমি বলতে পারি যে ক্ষত পূরণ হচ্ছে। তো এখন এরপরের টার্মটা হচ্ছে ইমপ্রুভিং, যা উন্নতি বোঝায়, গেটিং বেটার, যা ভালো পেয়ে বা ভালো হচ্ছে বোঝায়। এখানে পে, আই গেস টু, এখানে ঠিক করা লাগবে যে ভালো হচ্ছে। তার মানে কি গেটিং বেটার, মানে এটার একটা এক্সাম্পল আমি বলতে পারি যে ধরলাম যে আপনি একটা অ্যাক্সিডেন্ট করছেন। তো অ্যাক্সিডেন্ট করার পর আপনার একটা হাতে বিশাল বড় ক্ষত হয়ে গেছে। তো এখন আপনাকে একজন এসে, তো ক্ষত যখন হয়েছে তখন আপনার অনেক ব্যথা, তো আপনাকে হসপিটালে গিয়ে আপনাকে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিছে। তো এখন আপনাকে একজন দেখতে আসলো, সে জিজ্ঞেস করলো হাউ হাউ ডু ইউ ফিল, আপনি বললেন অন দা মেন, মানে আপনি ফিক্স হচ্ছে, ঠিক আছে, আপনার অবস্থার উন্নতি হচ্ছে। অথবা আপনি বলতে পারেন, কি বলতে পারেন আপনি, গেটিং বেটার বলতেই পারেন।
তো এটা হচ্ছে আরেক ধরনের আপনি যেভাবে অ্যান্সার দিতে পারেন। গেটিং বেটার যে হ্যাঁ আস্তে আস্তে উন্নতি হচ্ছে বা ভালো হচ্ছে, ইমপ্রুভিং। তারপর এই জিনিসটা আপনি গেটিং বেটার অন্য জায়গায় ইউজ করতে পারেন, যে আপনাকে এক্স্যাক্টলি জিজ্ঞেস করলো যে হাউ ইজ ইয়োর ওন্ড। ওন্ড মানে হচ্ছে আপনার ক্ষত স্থান। ওকে, উন্ড মানে হচ্ছে ক্ষত স্থান। তো গেটিং বেটার, উন্নতি হচ্ছে, ভালো হচ্ছে। আশা করি আমি সবাইকে ক্লিয়ার করতে পারছি আজকের জিনিসগুলো। আজকের জন্য আমাদের মেইন পড়ার জিনিস এইটুকুই। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে দেন কাইন্ডলি একটু কোয়েশ্চেন গুলা কমেন্ট বক্সে থ্রো করেন, যাতে আমি কোয়েশ্চেনটা অ্যান্সার দিতে পারি। কাইন্ডলি সবাই একটু কমেন্ট করেন যে হাউ ডু ইউ ফিল। আপনার যদি ভালো লেগে থাকে আপনি ভালো বলেন, খারাপ লেগে থাকলে খারাপ বলেন। একটু কমেন্ট বক্সে সবাই একটু ইন্টারেক্ট করেন। কমেন্ট বক্সে ইন্টারেক্ট করলে আমরা বুঝতে পারবো যে আপনারা আমাদের সাথে ক্লাস করে উপকৃত হচ্ছেন। আর যদি উপকৃত না হয়ে থাকেন তাহলে তো আসলে ক্লাসগুলোর কোনো মিনিং দাঁড়ায় না। কারণ ক্লাসগুলো শুধুমাত্র আপনাদের জন্যই করা হচ্ছে। সবাই একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন যে কিভাবে আমরা এই ক্লাসগুলোকে আরো বেটার করতে পারি, বা আপনাদের সাথে ইন্টারেক্টিভ ভাবে করতে পারি। হতে পারে যে আপনি কিছু একটা বলতে যাচ্ছেন কিন্তু কমেন্ট বক্সে সেটা পসিবল না। তো এরকম অনেক কিছুই হতে পারে, বা একটা কোয়েশ্চেন আছে যেটা ইররিলেভেন্ট, সেরকম কোয়েশ্চেন আপনি করতে পারেন। এছাড়া আপনি আরো যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এই সব কোয়েশ্চেন গুলো করার জন্য আমাদের গ্রুপ জয়েন করতে পারেন। আমাদের গ্রুপের লিংকটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। সেই গ্রুপে জয়েন করে আপনারা কি করবেন, গ্রুপ ডিসকাশন করতে পারেন। তো সেই গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আপনারা ধরলেন আপনার একটা কোয়েশ্চেন আপনি পোস্ট করলেন, সেই কোয়েশ্চেনটা আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, আমরা যে যখন থাকি অ্যাডমিন অ্যাক্টিভ। আর যদি এটা মানে গ্রুপ মেম্বার অন্য কেউ জেনে থাকে, সে হয়তো সেই গ্রুপে ওই জিনিসটা অ্যান্সার করে দিতে পারবে। তো আপনারা অবশ্যই গ্রুপ ডিসকাশনকে লাইটলি নিবেন না, গ্রুপ ডিসকাশন অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যে আপনার যেরকম কোয়েশ্চেন সেগুলো আপনি আমাদের গ্রুপে পোস্ট করবেন, আপনার কোনো সাজেশন থাকলে সেগুলোও পোস্ট করবেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল লিংকও আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আমাদের এই লাইভ ক্লাসগুলো আলটিমেটলি রেকর্ড গুলা ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। সেই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা পরবর্তীতে রেকর্ড গুলা দেখতে পারবেন, এবং কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই অবশ্যই গ্রুপে জানাবেন। আর যদি আম, এরকম আরো জিনিস আপনারা দেখতে চান বা এইসব ব্যাপারে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের বইটি কালেক্ট করবেন। তো বইটি কাদের লাগবে বা কেন লাগবে, তো বইটির ব্যাপারে ডিটেলস যদি আরো জানতে চান, আমি আসলে এখানে লাইভে বইটির ডিটেলস সম্পর্কে বলতে পারবো না। এই বইটির ডিটেলস আসলে অনেক বড় এবং অনেক এনরিচড একটা। তো বইটি কাদের লাগবে কেন লাগবে যে কোনো সব কোয়েশ্চেন একটা ভিডিওতে সবকিছুর অ্যান্সার দেওয়া আছে। তো সেই ভিডিওর লিঙ্কটাও আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। সেই ভিডিওর লিঙ্কটা থেকে আপনারা ওই ভিডিওতে গিয়ে আপনাদের যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার শিখে যেতে পারেন। তো আপনারা একটু কাইন্ডলি কোয়েশ্চেন করেন বা কোনো ওপিনিয়ন জানান যে ভালো হয়েছে বা খারাপ হয়েছে। কারণ ক্লাস নেওয়ার সময় আসলে যারা ক্লাস করছেন তাদের ওপিনিয়ন না পাইলে তখন ক্লাসটা, যেহেতু আমি জাস্ট একটা কম্পিউটার স্ক্রিনের সামনে বসে আছি, আপনাদের সাথে যদি আই কন্ট্যাক্ট হইতো, আপনাদের আই কন্ট্যাক্ট দেখে আমি বুঝতে পারতাম যে হ্যাঁ, যে আমি ভালো পড়াচ্ছি বা খারাপ পড়াচ্ছি, বা আপনাদের কি লাগবে সেই জিনিসটা আমি আপনাদের জিজ্ঞেস করতে পারতাম। কিন্তু এখানে আসলে কম্পিউটার স্ক্রিনের সামনে বসে আছি আর মনে হচ্ছে যেন আমি একটা দেয়ালের সাথে কথা বলছি। তো আপনারা যদি কমেন্ট না করেন দেন এইখানে পড়ানোটা বা ক্লাস নেওয়াটা খুবই আম, কষ্টের একটা কাজ। কারণ ইন্টারাকশন ছাড়া ক্লাস আসলে হয় না। তো আমি চাবো যেন সবাই একটু কমেন্ট করেন, যে যে কোনো কিছু কমেন্ট করতে পারেন, যে আপনি কোথা থেকে এসেছেন সেটা কমেন্ট করতে পারেন, বা আপনি কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন করেছেন সেটা কমেন্ট করতে পারেন, বা আপনি যদি কোনো একটা বুঝতে না পারেন সেটা কমেন্ট করতে পারেন, বা কোনো একটা যদি আরেকবার বোঝানো লাগে সেই জিনিসটা আরেকবার কমেন্ট করেন। এনিথিং, ইউ ক্যান কমেন্ট এনিথিং। বা কোনো একটা যে বলতে পারেন যে স্যার এই যে ফ্যান্টাস্টিকের একটা আরো দুই একটা এক্সাম্পল একটু দেন। তো ওই রকম যেটা আপনার ইচ্ছা আপনি সেটা বলতে পারবেন।
তো যদি কারো আসলে কোয়েশ্চেন না থাকে, আমরা যেহেতু শর্ট ক্লাস নিচ্ছি, আমি লাইভটা ক্লোজ করতে পারি। যদি আপনাদের কোয়েশ্চেন থাকে, আমি আরো 2-3 মিনিট আছি। যদি কোয়েশ্চেন না থাকে, দেন আমি লাইভটা ক্লোজ করে দিব। সো আরেকবার রিভিউ করলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে হাউ ডু ইউ ফিল এর অ্যান্সার আপনি দিতে পারেন। তো এখানে আই ফিল, তো আই ফিল সব জায়গাতেই থাকে মোটামুটি। তো আই ফিল এটা উজ্জ্ব থাকে, আপনি বলেন না মুখে, বাট ঠিকই এটা মিন হয়। তো আই ফিল রাফ, আই ফিল লাউজি, আই ফিল নট টু ব্যাড। কিন্তু এই যে এই জায়গাটাতেও আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে নট টু ব্যাড, নট যখন আসবে তখন আপনাকে স্ট্রাকচারটা চেঞ্জ করে দিতে হবে যে আই ডু নট ফিল টু ব্যাড, আই ডু নট ফিল টু ব্যাড, মানে খারাপ না, চলতেছে, এরকম এটা মিন করে এটা। সো দেন আপনি আই ফিল জেনারেলি ওকে, দেন আই ফিল ফ্যান্টাস্টিক, আই ফিল ভেরি গুড, আই ফিল হেলদি, আই ফিল অন দ্য মেন। না, আপনার ক্ষতপূরণ হচ্ছে এখন, সেটা আপনার শারীরিক ক্ষত হতে পারে, আপনার মানসিক ক্ষত হতে পারে। যেমন আপনি হয়তো বা কারোর সাথে ঝগড়া হয়েছে, জন্য আপনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তো সেরকম অবস্থায় আপনি অন দ্য মেন বলতেই পারেন। তো আমাদের লাইভ ক্লাস আসলে আজকে এতটুকুই। ইটস ভেরি গুড, বাট ক্যান ইউ এক্সাম্পলস অফ গেটিং বেটার? ও শিওরলি শিওরলি, উজ্জ্বল সরকার, অর্ণব ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। I will just um, say some more example of getting better. তো গেটিং বেটার সম্পর্কে আপনি যদি এরকম ইমাজিন করেন যে ধরলেন যে আপনি আপনার অফিস থেকে একটা ছুটি নিলেন। গল্পটা হচ্ছে এরকম, আপনি আপনার অফিস থেকে একটা ছুটি নিলেন, যে সিক লিভ নিলেন। এখন আপনি সিক লিভ নিলেন, সিক থাকলেন, দেন 2-3 দিন পরে অফিসে রিটার্ন করলেন। তো রিটার্ন করে আপনি আপনার ডেস্কে বসে আছেন। ওকে, ডেস্কে বসে আছেন। তো আপনার বস তখন মাত্র অফিসে ঢুকলো। ঢুকার পর আপনার ডেস্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে বললো যে আরে রাইয়ান, হাউ ডু ইউ ফিল নাও, হাউ ডু ইউ ফিল নাও। তখন আপনি বলবেন যে আই ফিল গুড নাও স্যার। দেন স্যার আপনাকে বলল যে হাউ ইজ ইয়োর হেলথ, বা বললো, দেন আপনি বলবেন যে মাই হেলথ ইজ গেটিং বেটার। সো এই যে গেটিং বেটার, এই গেটিং বেটারটা সম্পর্কে আমরা যে কথা বলতেছিলাম তখন, যে গেটিং বেটার, তো এখানে দেখলেন যে আমি দুইটা ভাবে দিয়েছি। তো প্রথমে আপনি এখানে বলতে পারলেন, এখানে আপনি আই ফিল গুড নাও স্যার না বলে আপনি এখানে বলতে পারতেন যে হাউ ডু ইউ ফিল নাও। আপনি এখানে বলতে পারতেন যে আই অ্যাম স্টিল সিক বাট গেটিং বেটার। ঠিক আছে, তো আপনি এখানেও এটা ইউজ করতে পারতেন, ওইখানেও এটা ইউজ করতে পারতেন, আপনি এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইউজ করতে পারতেন। তো আপনাকে যখন আলটিমেটলি যে হাউ ইজ ইয়োর হেলথ, বা হাউ ইজ ইয়োর মম, বা আপনি ইমাজিন করলেন যে আপনার সিক লিভটা ছিল আপনার মমের জন্য, যে আপনার মা অসুস্থ, এই জন্য বাসায় কেউ নাই দেখা, আর আপনাকে একটু দেখতে হচ্ছে। তো তখন বস আপনাকে ওইরকম সেম সিনারিওতে দেখা হলো আপনার সাথে, আপনাকে জিজ্ঞেস করলে হাউ ডু ইউ ফিল, আপনি বললেন আই ফিল গুড স্যার। তখন আর নাও থাকলো না, আই ফিল গুড স্যার। তো বলে যে হাউ ইজ ইয়োর মমস, হাউ ইজ ইয়োর মমস হেলথ। তো মাই, তাহলে এখানে কি দাঁড়াবে? মাই মমস হেলথ ইজ গেটিং বেটার।
আই থিঙ্ক এক্সাম্পলটা আপনাদের কাজে লাগছে। যদি কাজে লেগে থাকে উজ্জ্বল ভাইয়া একটু কমেন্ট করেন যদি কাজে লেগে থাকে এক্সাম্পলটা, এন্ড যদি আপনার কাছে ক্লিয়ার হয়ে থাকে সেটা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। সো আই থ্যাংক আপনাকেও থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে আরো বেশি থ্যাংক ইউ, কারণ কেউ যখন কমেন্ট করতেছে না তখন আপনি যখন কমেন্ট করলেন তখন আসলে খুবই ভালো লাগলো, কারণ আসলে আপনাদের কোয়েশ্চেন না থাকলে আমি আসলে বলার জায়গাটাতে কোথায় বলবো বা কোথায় বেশি কমপ্লিকেট করে ফেলতেছি সেই জিনিসটা আমি বুঝতে পারি না। কারণ আমি তো আমার মতো বলতেছি, আমি তো একজন টিচার, তো একজন স্টুডেন্টের পার্সপেক্টিভ মানে সামনাসামনি না থেকে বোঝাটা একটু কষ্টকর। তো সেরকম জায়গা থেকে আমি যাব যে আজকের ক্লাসে যা হয়েছে, বাট নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা আরো বেশি কমেন্ট করব এবং আরো বেশি জিজ্ঞেস করব কোয়েশ্চেন বা এক্সাম্পল জানতে চাবো। এক্সাম্পল আমি অবশ্যই দেব, আরো বেশি জানতে চাবো। তো আজকের জন্য এইটুকুই ক্লাস থাকবে এবং ইনশাল্লাহ আগামীকালকে আবার সন্ধ্যার দিকে আরেকটা ক্লাস হবে এবং ক্লাসের টপিক আমরা পেজে থেকে পোস্ট করে দেব। তো আজকে যারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদের সকলকে জানাই আমি আমার ধন্যবাদ, এবং আশা করি আমরা আজকে আজকের পর থেকে কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে ইংলিশে হাউ ডু ইউ ফিল, তখন আমরা ঠিকভাবে ইংলিশে অ্যান্সার দিতে পারবো যে আমরা um আমরা আই ফিল ফ্যান্টাস্টিক বা আই ফিল ব্যাড, আই ফিল লাউডি, আই ফিল রাফ, এনিথিং। সো এরকম আরো অনেক কিছুই বলা যেতে পারে। সো এগুলা হচ্ছে খুবই কমন জিনিস যেগুলো মানুষ বলে থাকে। সো আজকের জন্য আমি সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সকলকে আসসালামু আলাইকুম।